জানো তো, সন্তানের জীবনে মা বাবারা নুন আর চিনির মতো হয়। দুজনেরই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু পরিমাপটা সঠিক হওয়া চাই। সম্রাট, তুমি বাজছো কেন? আমাকে দাও, আমি বেজে দিচ্ছি। না, এতে তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। অপরিচ্ছন্নতা আমি সহ্য করতে পারি না। আমি ওখানে টেবিলে বসে খাবার খাবো আর এখানে সিঙ্কে এত নোংরা বাসনপত্র পড়ে থাকবে, বিশ্বাস করে আমার গলা দিয়ে খাবার নামবে না। আমি এগুলো সহ্য করতে পারি না। অপরিষ্কার জিনিসপত্র দেখলে আমার অ্যালার্জি হয়, আমার মাথা ঠিক থাকে না। আই নো এটা আমার প্রবলেম, কিন্তু কিছু করার নেই, আমি এরকমই। আই এম সো সরি, আমি বুঝতে পারিনি তো, তাই ঠিক আছে, আমি এক্ষুনি মেজে দিচ্ছি। একটু দাঁড়াও, বাড়িরই তো কাজ, তুমি করো বা আমি করি, একই ব্যাপার। না না, আমিই মাজবো। তুমি সারাদিন অফিসে কত কাজ করে এসেছো, এখন বাড়িতে এসে বাড়ির কাজও তুমিই করবে? এত বড় একটা কোম্পানির মালিক, সে নাকি বাড়িতে এসে বাসন মাজছে? না না, শুনতেও তো খারাপ লাগে। আমি মেজে দিচ্ছি, সব। সেটাও যেমন ভালো দেখাবে না, তেমনি এটাও ভালো দেখাবে না। এত বড় বাড়ির সমস্ত কাজ তুমি একা হাতে করবে। বাড়ির সমস্ত কাজ আমরা দুজনে মিলে করবো, অর্ধেক তুমি অর্ধেক আমি, তাই তো? ঠিক। আমি একটা সত্যি কথা বলি, ভয় আমিও পেয়েছিলাম। ওই তুমি যে কারণে ভয় পেয়েছিলে, ওই সেই কারণে। কিন্তু এখন আমি নিশ্চিন্ত। আর যাই বলি না কেন, মানে ঝিনুক তো তোমারই মেয়ে। তুমি তো ওকে মানুষ করেছো, পৃথিবীর যে কোনো পরিস্থিতিতে ওকে মানিয়ে নিতে শিখিয়েছো। তা তোমার শিক্ষাটাও বলবে কি করে? আমি একা নই গো, তুমিও একজন বাবার দায়িত্ব যথাযথ পালন করেছো। জানো তো, সন্তানের জীবনে মা বাবারা নুন আর চিনির মতো হয়। দুজনেরই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু পরিমাপটা সঠিক হওয়া চাই। একটু কমও না, বেশিও না, তবেই তো সমতা বজায় থাকে, তাই না? যেমন ধরো, আমি যখন ঝিনুককে ভালোবেসেছি, তুমি ওকে বকেছো, আর আমি যখন ওকে বকেছি, মেরেছি, তুমি তখন ওকে আগলে রেখেছো। সেই জন্যই তো আমাদের ছেলে মেয়েরা মানুষের মতো মানুষ হয়েছে। যাই হোক, ঠাকুরের কৃপায় আমাদের ঝিনুক তার নতুন সংসারে সুখী আছে। এবার যদি পল্লবীরও... মা, প্রত্যেকবার ঝিনুকের সুখের জীবন নিয়ে কথা বলার সময় আমার দুঃখের জীবনটা নিয়ে কথা বলাটা খুব দরকার। ঝিনুক ওর জীবনে ভালো আছে, সুখে আছে, এটা ভেবে তোমরা ভালো থাকো না। এর মাঝখানে আমার জীবন নিয়ে কথা বলে নিজেদের মন খারাপ করাটা কি খুব দরকার? মা, আমি অনেকবার বলেছি তোমাদেরকে, আমার বিয়ে নিয়ে ভাবনা চিন্তা করাটা এবার বন্ধ করো। পল্লবী, পল্লবী শোন না, পল্লবী, পল্লবী শোন। দেখো, মিঠিকে এই বাড়িতে এনে আমি কাজের কাজ করেছি, কিন্তু তাই বলে পল্লবীকে তো সারাটা জীবন এইভাবে কাটাতে দেওয়া যায় না। হ্যাঁ, তা তো দেয়াই যায় না। তবে কি জানো, আমার মনে হয় পল্লবীকে আরেকটু সময় দেওয়া উচিত। ও নিজেই একদিন বুঝবে যে সারা জীবন এভাবে একা থাকা যায় না। প্রত্যেকটা মানুষের বয়স হলে একটা আশ্রয়ের প্রয়োজন হয়। আজ না বুঝলেও ও পরে নিশ্চয়ই বুঝবে। না দেখো, আমার কারোর একা থাকা নিয়ে কোনো সমস্যা নেই, কোনো অভিযোগ নেই, কিন্তু আমি তো এরকম অনেক মানুষকে চিনি যারা সারা জীবন একা একাই থেকেছে। কিন্তু আমি তো চাইবই যে আমার মেয়ে, তার একটা ভালো বিয়ে হোক, সুখে সংসার করুক। সেটা তো আমিও চাই। এই যেমন তোমাকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে আমি যতটা সুখী, আমি চাই আমার পল্লবী ততটাই সুখী থাক। কিন্তু কমলা,
একটা ব্যাপার তুমি ভেবে দেখো, হয়তো ও মনের মতো কোনো ছেলেকে এখনো খুঁজে পায়নি, হয়তো ভবিষ্যতে পাবে। তখন হয়তো ওকে এই বিয়ে টিয়ে নিয়ে এত কিছু বোঝাতেই হবে না, ও নিজে থেকেই সংসার করতে চাইবে। সেই জন্যই বলছি ওকে আর একটু সময় দাও। ও আর একটা কথা, দেখো কোনো ভুল মানুষের সঙ্গে বিয়ে হয়ে খারাপ থাকার চেয়ে সারা জীবন কিন্তু একা থাকা অনেক ভালো। তুমি আর দুশ্চিন্তা করো না, ওর কপালে যা আছে সেটাই হবে। এবং আমি বলছি তোমাকে ভালোই হবে। ভালো হবে সে তো আমিও জানি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কবে হবে? ঠাকুর আর কত আমার ধৈর্যের পরীক্ষা নেবেন বলো তো? সম্রাট, আই এম সরি, আমি ভুল করে ফেলেছি। নেক্সট টাইম থেকে আমি খেয়াল রাখবো, আর কখনো এরকম হবে না। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, আই এম রিয়েলি সরি। ইটস ওকে, কাম কাম, বসো এখানে। ঝিনুক, আমি তোমাকে আবার বলছি, তুমি কোনো ভুল করোনি। তুমি সবেই বাড়িতে এসেছো। আমি কি পছন্দ করি কি না করি সেটা জানতে বুঝতেও তো সময় লাগবে। আমি জানি ধীরে ধীরে তুমিও আমার লাইফস্টাইলের সাথে নিজেকে অ্যাডপ্ট করে নেবে। সো রিল্যাক্স। দাও কি? মোবাইল। আমার মোবাইল? ইয়েস, তোমার মোবাইল। কেন? রাতে ঘুমানোর সময় মোবাইল পাশে রাখতে নেই। রেডিয়েশন থেকে যত দূরে থাকা যায় তত ভালো। রেডিয়েশন ইজ ভেরি হার্মফুল ফর আওয়ার হেলথ। তাই ঘুমানোর সময় মোবাইল রুমের বাইরে। গট ইট? থ্যাংক ইউ। সম্রাট,